আমার জীবনের মোড় বদলে গেল যখন আমি চাকরির জন্য সৌদি আরবে পাড়ি জমালাম। পরিবারের একমাত্র সন্তান হিসাবে পরিবারের অনেক আশা ছিল আমার ওপর। পড়াশোনা শেষ করে চাকরি খুঁজতে গিয়ে দেশে ভালো চাকরি না পেয়ে প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নিই। পরিবারের সচ্ছলতার আশায় মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে নতুন জীবনের পথে রওনা দিলাম। প্রথম প্রবাস জীবনটা খুব ভালো লাগছিল। অচেনা দেশ, অচেনা মানুষ, নতুন কাজ, সব কিছু যেন আমার কাছে নতুন অভিজ্ঞতা। কিন্তু দিন যতই যেতে থাকে ততই আমি বুঝতে পারলাম জীবনের বাস্তবতা। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ আর প্রচণ্ড গরম আর বাসার অদ্ভুত সমস্যা আমার জীবনকে অসহনীয় করে তুলেছিল। আমার কাজের জায়গায় কেউ আমার বাসা বুঝে না, একাকিত্ব আমাকে দিনে দিনে গ্রাস করে ফেলেছিল। রাতের বেলা একা একা ঘরে বসে মায়ের কথা খুব মনে পড়তো। মায়ের কথা শুনলে মনটা একটু হালকা হতো, কিন্তু সব সময় যোগাযোগ করা সম্ভব ছিল না। মা ফোনে বলতেন, বাবা তুই কষ্ট করিস না, তুই ভালো থাকলেই আমরা ভালো আছি। কিন্তু আমি জানতাম আমার মায়ের মনটাও ভালো নেই। প্রবাসে টাকা পাঠিয়ে ঘরের খরচ চললেও মায়ের গায়ে নতুন শাড়ি ওঠে না, বাবার চোখে আর সেই আনন্দের ঝিলিক দেখা যায় না। প্রতিদিন কাজ থেকে ফিরে ঘর শূন্যতায় দিন কাটত। সহকর্মীদের সঙ্গে কোনো বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠেনি, তাই মনের কথা শেয়ার করার মতো কেউ ছিল না। একদিন রাতের বেলা কাজের ক্লান্তি মাথায় নিয়ে বিছানায় শুয়ে আমি ভাবছিলাম, আমি কি এই জীবনের জন্য এখানে এসেছি? পরিবারের জন্য কষ্ট করেছি, অথচ আমার নিজের জীবনটা যেন কোথাও থেমে গেছে। বছর শেষে বাড়িতে ফেরার পরিকল্পনা করলেও কাজের চাপ আর বেতন বাড়ানোর আশায় ছুটি নেওয়া সম্ভব হয়নি। পরিবারকে যে কথা দিয়েছিলাম তা আর রাখতে পারলাম না। প্রবাসের জীবনটা যেন আমার একটা চক্রে আটকে গেছে। এভাবে চলতেছিল এক প্রবাসীর জীবন। প্রিয় ভিউয়ার্স, প্রত্যেক প্রবাসীর সঙ্গে এরকম কোনো না কোনো ঘটনা ঘটে থাকে। প্রবাস জীবন বড় কষ্টের। জীবনের গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মনের অনুভূতি জানিয়ে দিবেন। ধন্যবাদ।